তো আজ থেকে আমি তোমাদের বায়োলজি বিষয়ক সমস্ত ডিসকাশন করতে চলেছি। যে এই ইউনিট থেকে অ্যাপ্রক্সিমেট 20 মার্কসের কোশ্চেন আসবে, আর এখান থেকে আসবে আমাদের 15 এমসিকিউস। কোন চ্যাপ্টার্সগুলো আমরা সবচেয়ে বেশি ভালো মতো পড়বো, কেমনভাবে চ্যাপ্টার্সগুলোকে আমি কমপ্লিট করব, প্রপার এমসিকিউ বেসড ওয়াইজ যদি থাকে তাহলে আমরা কেমন টাইপের এমসিকিউ কভার করব, সেই সমস্ত জিনিসগুলো আমি আজ আলোচনা করতে চলেছি। সো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্টাডি হাব। সো আজ থেকে আমি তোমাদের বায়োলজি বিষয়ক সমস্ত ডিসকাশন করতে চলেছি। আর প্রথমে আমি ধরে নিয়েছি যে তোমাদের বায়োলজি বিষয়ক গুরুত্ব ঠিকঠাক ছিল না। সো এই হিসাবে 0 লেভেল থেকে যা বলবো একদম 0 লেভেল থেকে, ঠিক আছে। ফার্স্ট অফ অল তোমাদের আমি ইম্পর্টেন্সটা জানিয়ে দিই যে অ্যাকচুয়ালি বায়োলজি সাবজেক্টটা ইম্পর্টেন্সটা কী। তোমরা নিজেও জানো যে বায়োলজি সাবজেক্টটা খুব সোজা, আর ক্ষুদ্র ক্ষুদ্র চ্যাপ্টার আছে। এই চ্যাপ্টার্সগুলো যদি আমরা এক এক করে কমপ্লিট করতে পারি তাহলে আমাদের নাম্বার ডিস্ট্রিবিউশনে বাকি সাবজেক্টের থেকে এটাতে একটা বেশি সুযোগ আছে, ঠিক আছে। আর এই সাবজেক্টটা যদি তুমি ভালো মতো পড়ো তাহলে তোমার বাকি সাবজেক্টের উপরেও প্রভাবটা ফেলবে, তো তোমরা জানো, ঠিক আছে। সো আজ আমি পুরো এই এক মাসে আমরা কি কি স্ট্র্যাটেজি ফলো করব, কোন চ্যাপ্টার্সগুলো আমরা সবচেয়ে বেশি ভালো মতো পড়বো, কেমনভাবে চ্যাপ্টার্সগুলোকে আমি কমপ্লিট করব, প্রপার এমসিকিউ বেসড ওয়াইজ যদি থাকে তাহলে আমরা কেমন টাইপের এমসিকিউ কভার করব, সেই সমস্ত জিনিসগুলো আমি আজ আলোচনা করতে চলেছি, ঠিক আছে। আর আমি তাদেরই বলছি যারা রেজাল্ট করতে ইচ্ছুক, একটা বেস্ট রেজাল্ট করতে হবে এমন একটা আশা নিয়ে এসেছো, তাদেরকে আমি বলছি যে ভিডিওটা পুরোটা দেখো। আর যারা আনসিরিয়াস আছে তারা চলে যেতে পারো তোমরা। তো স্ট্র্যাটেজি জানার আগে তোমরা জেনে নাও যে কোন কোন চ্যাপ্টার্সগুলো আমাদের এই সেমিস্টারে আছে, ঠিক আছে। তো আমি তোমাদের বলে দিই যে আমাদের ক্লাস 12-এর সেমিস্টার 3-তে আমাদের এই 6টা চ্যাপ্টার আছে, যার মধ্যে আমি চ্যাপ্টারকে ইউনিট হিসেবে ভাগ করলে টোটাল 2টা ইউনিট আছে, ইউনিট 1 আর ইউনিট 2, ঠিক আছে। এবার সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট হলো যে কোন ইউনিট থেকে বেশি মার্ক ক্যালি করার একটা সুযোগ আছে। অবভিয়াসলি তোমরা জানো যে এই ইউনিট থেকে অ্যাপ্রক্সিমেট 20 মার্কসের কোশ্চেন আসবে। 20 মার্কস মানে বুঝতে পারছো? 20 মার্কস মানে হলো 20 এমসিকিউস, আর এখান থেকে আসবে আমাদের 15 এমসিকিউস। এখানে 20 এমসিকিউস অ্যান্ড এখানে 15 এমসিকিউস থাকবে, ওকে। নেক্সট এরপরে আমরা জানবো যে কোন কোন ধরনের এমসিকিউ আসতে পারে। ধরে নাও যে আমি এটারই কথা বলছি, ধরে নাও যে 15 মার্কের এমসিকিউ আসবে, ঠিক আছে। 15 মার্কসের এমসিকিউ আসবে। সেই এমসিকিউ এর মধ্যে 3টা ডিস্ট্রিবিউশন থাকতে পারে। ধরে নাও 3টা ডিস্ট্রিবিউশন, একটা হলো নর্মাল এমসিকিউ, যেখানে তোমাকে 4টা অপশনের মধ্যে একটা তোমাকে চুজ করতে হবে। ধরে নাও এটা 10টার মতো আসবে বা 9টা থেকে 10টার মতো আসছে। বাকি তোমাদের তো বায়োলজিতে ডায়াগ্রাম আছে, পিকচার্স আছে। সো ধরে নাও যে 2টা থেকে 1টা থেকে 2টো তোমাদের ডায়াগ্রাম বেস এমসিকিউ আসলো। আর তোমরা আরেকটা জানো যে অ্যাসারশন রিজন নামে তোমাদের এমসিকিউস 1টা থেকে 2টো আসতে পারে, 1 to 2। সো এই হিসাবে তোমাদের পুরো 15 মার্কসের কভার হবে। ঠিক তেমনই তোমাদের এই বংশগতির একটা যে ইউনিট আছে, সেই ইউনিটেরও তোমাদের সেমভাবেই তোমাদের পরীক্ষায় মার্ক ডিস্ট্রিবিউশন হবে। তো তোমাদের যখন আমরা প্রিপারেশন করাবো তখন এই 3টা জিনিসের ওপরেই সবচেয়ে বেশি ফোকাস করা হবে। নর্মাল এমসিকিউ, যেটা তোমাদের সবাইকে করতেই হবে, স্পেশালি যে ডায়াগ্রাম এমসিকিউ, যে কোন ডায়াগ্রামটা অ্যাকচুয়ালি ভ্যালিড সেগুলো আমাদের জানতে হবে। আর অ্যাসারশন রিজনস মানে হলো, ধরে নাও যে তোমাকে অ্যাসারশন দিয়ে দিল, রিজনস দিয়ে দিল, এবার কোনটা তার রিজন, এই সমস্ত জিনিসগুলোকে তোমাকে জানতে হবে। সো তোমাদের একটা স্ট্র্যাটেজি আমি নিয়ে এসেছি। যেমন ধরে নাও যে এই পুরো মাসই আছে আমাদের কাছে, তো এই পুরো মাসের মধ্যে আমি খুব কিছু ক্লাস নেব। কিছু ক্লাসের মধ্যে আমি ধরে নাও যে ক্লাস 1-এর মধ্যে আমি 2টো চ্যাপ্টার বা একটা চ্যাপ্টার নিয়ে ধরলাম, এবং সেই চ্যাপ্টার বেসিসে যতগুলো এমসিকিউ আছে, মানে ধরে নাও যে পুরো চ্যাপ্টারটা কভার করার জন্য, ফুল চ্যাপ্টার্স কভার করার জন্য যতগুলো এমসিকিউ দরকার, সমস্ত ইম্পর্টেন্ট এমসিকিউসগুলোকে আমি তোমাদের কাছে তুলে ধরবো। এবার সেই এমসিকিউসগুলো আমি ডিসকাস করব, সেই এমসিকিউ ব্যাপারে তোমাদের বলবো,
সেটা কেন হলো এমসিকিউ এর অ্যান্সার, এই অ্যান্সারটা কি হতে পারে, এই সমস্ত জিনিসগুলো তোমাদের আমি ভালো মতো ডিসকাস করাবো। ঠিক আছে, মোট কথা এটাই। এবার তোমাদের কাজ কি, এমসিকিউসগুলো দেখা, এমসিকিউসগুলোকে খাতায় লিখে নেওয়া, বা এরকমও করতে পারো যে অ্যাজ এ রিভিশন ওয়াইজ তোমরা জিনিসগুলোকে মুখস্থ করতে পারো। কারণ আমি সেই এমসিকিউসগুলোকেই কভার করব যেগুলো খুব ইম্পর্টেন্ট, আর যেগুলো পুরো চ্যাপ্টারটাকে কভার করার জন্য, ফুল কনসেপ্টটাকে কভার করার জন্য খুব দরকারি। ঠিক আছে, তো ধরে নাও যে এই এমসিকিউসগুলো পড়লেই তোমার পুরো চ্যাপ্টার কভার হয়ে গেল, কারণ এই এমসিকিউতে সমস্ত চ্যাপ্টারের কনসেপ্টগুলো কভার করা থাকবে। এই কোয়েশ্চেন্সগুলো যেগুলো আমি করালাম তার সাথে সাথে তার অল্টারনেটিভ তোমরা কোন কোয়েশ্চেন্সগুলোকে কভার করতে চলেছো, সাইডের কোয়েশ্চেন্সগুলোকে তুমি পারছো কি না। সো এক্সট্রা কোয়েশ্চেন্সগুলো করার জন্য সেটা আমরা তোমাদের প্রোভাইড করব, এক্সট্রা কোয়েশ্চেন্স যেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারবো। আমরা ফার্স্টে তোমাদের আমি ডিসকাস করাবো, তারপরে এমসিকিউসগুলো প্র্যাকটিস করাবো, তারপরে তোমাদের হোমওয়ার্ক দিব। ঠিক আছে, তো এগুলো যদি তুমি এই পুরো মাসের মধ্যে করো তাহলে তোমাদের রেজাল্টটা একটা খুব সুন্দর একটা রেজাল্ট এসে দাঁড়াবে। তো তুমি নিজেও জানো যে অ্যাকচুয়ালি তোমাদের কি করা উচিত, কি করা উচিত নয়। সো নিজের ভালোটা নিজেই বুঝে নাও। ঠিক আছে, তো ক্লাসে দেখা হচ্ছে। এবার ক্লাসে কেমন টাইপের ক্লাস তোমরা পেতে চলেছো তোমরা ইন ফিউচার দেখে নেবে। এখানে যদি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের সমস্ত পিডিএফস, সমস্ত ইনফরমেশন, এমসিকিউ এর সমস্ত জিনিসগুলো তোমাদের ওখানে প্রোভাইড করা হবে। ঠিক আছে, চলো আজকের ক্লাসটুকু এতটুকুই। আশা করি বুঝে গেছো যে তোমাদের অ্যাকচুয়ালি সিরিয়াস হওয়া উচিত কি না। কারণ বায়োলজিতে যদি তুমি সিরিয়াস না হও তাহলে ভেবে নাও যে অন্য সাবজেক্টগুলোতে ওই একই অবস্থা তোমাদের। ঠিক আছে, চলো ক্লাসে দেখা হচ্ছে তাহলে।